ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো আজকে 3টা অঙ্ক করেছি, 1, 2, 3, যেগুলো আরআরবি, এনটিপিসি, CBT2, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি, আরআরবি এসআই সিগন্যাল ইন্সপেক্টর, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর গ্রুপ ডি তে এই অঙ্কগুলো অলরেডি এসেছে। যে কোনো মুহূর্তে আর প্রচুর এএলপি নেবে কিন্তু, এটা রেলওয়ে বোর্ডের অর্ডার। কারণ অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন ড্রাইভারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। যাই হোক, দেখো একের অঙ্ক খুবই সহজ অঙ্ক। বলছে পি এর 3/4 থেকে কিউ এর 2/3 অংশ বিয়োগ করলে বিয়োগফল হয় 5/8। পি এর 3/4, তার মানে পি এর 3/4, এর আর লিখতে হবে না, গুণিত 3/4, আর কিউ এর 2/3, তাহলে কিউ গুণিত 2/3 কি করলে, বিয়োগ করলে, তার মানে মাঝে বিয়োগ চিহ্ন, ইকুয়াল টু কত হয়, 5/8 হয়। তাহলে 5/8। এবার কি চেয়েছে পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তার মানে আমাদের বের করতে হবে পি এর 9 গুণ, তার মানে পি গুণিত 9, তার মানে কি পি গুণিত 9 মানে 9p, পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করলে, তার মানে বিয়োগ 8q, এই বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তার মানে এর মান আমাদের বের করতে হবে। 9p মাইনাস 8q ইজ ইকুয়াল টু কত, সেটা বের করতে হবে। দেখো কীভাবে বের করছি। তাহলে পি গুণিত 3/4, তার মানে 3p/4 মাইনাস 2q/3 ইকুয়াল টু 5/8। কোনো অসুবিধা আছে পর্যন্ত? কোনো অসুবিধা থাকার কথা না, ঠিক আছে। অর এটা প্লেন বিয়োগ করো, 3 আর 4 এলসিএম, লসাগু হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9, তাহলে 9p মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, 4কে 2 দিয়ে গুণ করলে হয় 8q ইকুয়াল টু 5/8। ওকে, আর এটা 12টা সমান চিহ্নের বাম দিকে আছে, কি হয়ে আছে, ভাগ হয়ে আছে। তাহলে উপরে গেলে ডান, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা 9p মাইনাস 8qকে সমান চিহ্নের বাম দিকেই রাখবো। ওকে, এটা সমান চিহ্ন, তাহলে 9p মাইনাস 8q ইকুয়াল টু কত, 5/8, তো আছেই ডান দিকে। আর এইদিকে 12টা কি হয়েছিল, ভাগ হয়েছিল সমান চিহ্নের বাম দিকে, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ
12/1 ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলে 8কে আর 12কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দুগুণ 8 আর 3 4 12, তাহলে কত গেল? 3 5 15/2। দেখো 9p - 8q = 15/2। আমরা কি বের করতে চেয়েছিলাম? 9p - 8q। তো 9p - 8q কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটা প্রকৃত ভগ্নাংশে করা যেতে পারে, কিন্তু আমরা অপশনটা দেখে নিই কী আছে এটা। হ্যাঁ, যেমন এটা 7 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 1-এর 2 হয়, কিন্তু আমরা দেখে নেওয়া যাক অপশনে কী আছে। দেখো 25/4 আছে, 25/3 আছে, 20/3 আছে, আর 15/2 আছে। তার মানে এই 15/2, তাহলে এটা হচ্ছে 15/2। ওকে, তাহলে আমাদের রাইট চিহ্ন হবে সিটা, 15/2। আশা করি বুঝতে পেরেছো। পি এর 3/4 থেকে, পি এর 3/4 মানে পি গুণিত 3/4 মানে 3p/4, কিউ এর 2/3 মানে কিউ গুণিত 2/3, তার মানে 2q/3, বিয়োগ করলে কত হয়? 5/8। তারপর প্লেন একেবারে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে কোনাকুনি গুণ করেছি। কোনাকুনি গুণ করে আমরা কি করেছি? তো 12টাকে ওইদিকে পাঠিয়েছি। আমরা যেহেতু 9p - 8q এর মানই বের করবো, সেই জন্য 9p - 8q বাম দিকেই রেখে দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের 1-এর অঙ্কটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। নাম দেখো 2 নাম্বার অঙ্ক, সরি পেনটা চেঞ্জ করে নিই। 2 দেখো অঙ্কটা খুবই সহজ, কিন্তু আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং গ্রুপ বিতেও কিন্তু এইগুলো আসে। 3/4 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হল 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হলো 1/6। পার্থক্য মানে বিয়োগফল। তাহলে কি সংখ্যাটি কি ধরে নিতে হবে? একটা কিছু ধরতে হবে। তাহলে ধরলে মানে ধরে নিই সংখ্যাটি কত? এক্স। অত কিছু লেখার দরকার নেই, এক্স ধরে নিই সংখ্যাটি এক্স, লেখার দরকার নেই অত কিছু। 3/7 এবং এই ক্ষুদ্রতম সংখ্যাটি পার্থক্য মানে বিয়োগফল। তার মানে 3/7, অতএব তুমি ধরে নিয়েছো সংখ্যাটি, আচ্ছা সংখ্যাটি ইকুয়াল টু এক্স। 3/7 থেকে এই সংখ্যাটি পার্থক্য হলো, তার মানে 3/7 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 1/6, 1/6। এইবার দেখো স্টেপ জাম্প করতে হবে, এক্সটাকে সমান চিহ্নের ডান দিকে পাঠাবে, তাহলে কি হবে? প্লাস এক্স হয়ে যাবে। মনে মনে সমান চিহ্নের ডান দিকে পাঠালে আর এটাকে এই দিকে নিয়ে আসলে, তাহলে এইটা এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে, কিন্তু লিখবে এইভাবে। তুমি তো জেনেই গেলে প্লাস এক্স হবে, এটা ওইদিকে চলে গেল, সমান চিহ্নটা এখানে থেকে গেল, আর 3/7 ছিল, তাহলে 1/6 এই দিকে আসলো, তাহলে 3/7 মাইনাস 1/6। বুঝতে অসুবিধা হলো না তো? এক্সটাকে ডান দিকে পাঠালাম, কিন্তু লিখলাম আমি বাম দিকে, আর 1/6কে বাম দিকে নিয়ে আসলে 3/7 মাইনাস 1/6 হবে, সেটাই লিখেছি। এটাকে স্টেপ জাম্প করতে হবে, নইলে কিন্তু পরীক্ষা হলে সময় বেশি লেগে যাবে। এবার আর এক্স এর মান এবার বের করো। এক্স ইজ ইকুয়াল টু, এত লেখারও দরকার নেই, এখানে শুধু ক্যালকুলেশনটা জাস্ট করে দিবে আর কি।
তাহলে 6 আর 7 এলসিএম হচ্ছে 42, 42কে 7 দিয়ে ভাগ করলে 6, 6 7 42, 3 6 18, মাইনাস 42কে 6 দিয়ে ভাগ করলে হয় 7, তাহলে 7 ইকুয়াল টু কত? 18 থেকে 7 বাদ দিলে হয় 7 আর 1 8 মানে 11 বাই 42। তাহলে 11/42 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা x এর মান। তার মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটা ধরেছিলাম সেটা হচ্ছে এই 11/42। এবার এটা অপশানে আছে কিনা সেটা দেখতে হবে। 11/42 অপশানে আছে কিনা। আছে 5/21, আছে 2/1, আছে 11/42, এই যে সি অপশানটা। ওকে, তাহলে সি অপশানটা ঠিক মার্ক দেবে। এর বেশি সময় নিলে চলবে না। এত এই সংখ্যাটি ধরি এক্স বা অর এক্স ইজ ইকুয়াল টু, এইটা এরকম করে লিখে এগুলো পরপর করতে থাকবে একদিন। বারবার অর এক্স অর এক্স অর এক্স লেখার দরকার নেই, আমাদের সময় বাঁচাতে হবে না। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক। এটা আরআরবি সিগন্যাল এসআই সিগন্যাল ইন্সপেক্টর এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। জানো তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরি অনেক ভালো, আর এখন মেয়েরাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরি করছে এবং পাইলট প্রচুর মাইনে লোকো পাইলটের। তো যাই হোক, আমরা এই অঙ্কটা করছি। আচ্ছা, কথা প্রসঙ্গে বলে দিই, আমি নিজেও লোকো পাইলট ছিলাম। আমি নিজে লোকো পাইলট ছিলাম, তারপরে ভিআর দেওয়ার পর আমি এখন এই অঙ্কগুলো নিয়ে পড়ে আছি। ওকে, বলছে একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। দেখো 3 নম্বর অঙ্ক। এটা চেঞ্জ করে 3 নম্বর অঙ্ক। একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। লব, লব বাই হর। উপরে লব থাকে, নিচে হর থাকে। বলছে একটি ভগ্নাংশে, এটা একটা ভগ্নাংশ, একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। তার মানে লব কম 3/4 মতো। দেখো, লব, একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। এই যে উপরে 3 আছে, নিচে 4 আছে, হরের থেকে 1 কম। তাই এটাকে এইভাবেও লেখা যায় যে 4 - 1/4, 4 - 1 মানে 3/4। ওকে, তাহলে একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম যদি আমরা এটা করে নিই যে এই হরটাকে ধরে নিলাম। মনে করি হর হচ্ছে তোমার এক্স। ধরি এটা একটু লিখি, হ্যাঁ, ধরি হর ইকুয়াল টু এক্স। অতএব ভগ্নাংশটি তাহলে কত হবে? ভগ্নাংশটি হবে এই যে এটার মতো হবে, ইজ ইকুয়াল টু এক্স, আর লব হবে 1 কম, এক্স মাইনাস 1, মানে 4 - 1/4 এর মতো। 4 - 1 মানে 3, 1 কম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলছি একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে তার মান 5/4 এর সমান হলে ভগ্নাংশটি কত হবে? আমরা ভগ্নাংশটা এটা পেয়ে গেছি। এবার বলছে যদি লবের সাথে 6 যোগ করা হয়, লবের সাথে 6 যোগ করা হয় বলতে তোমার তাহলে লবকে, লব x - 1 আর আছে x, তাহলে x 6 যোগ করলে, অত কিছু লেখার দরকার নেই যে লবের সাথে 6 যোগ করলে ভগ্নাংশটি 5/4 হবে, কিচ্ছু দরকার নেই। তাহলে x - 1
এটা লব আর এটা হর। হর মানে হচ্ছে তোমার এক্স। এর সঙ্গে কত যোগ করলে? 6 যোগ করলে, 6 যোগ করে দিলাম, করলে ভগ্নাংশটি কত হচ্ছে? 5/4 হচ্ছে, 5/4। ওকে, তাহলে এবার আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে x - 1 + 6 -1 + 6 আমি এর আগে শিখিয়েছি যে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় x তো বসছে এখানে, বড় যে অঙ্ক বা বড় যে সংখ্যা থাকে সেই সংখ্যা বা অঙ্কের আগের চিহ্ন বসবে এবং বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তার মানে কি +5 হয়ে যাবে, +5/x = 5/4। নাও এবার কোনাকুনি গুণ, বজ্রগুণ। মনে রাখবে যেটা দিয়ে গুণ করলে x এর মান বেশি হবে সেটা আগে করবে। দেখো এটা দিয়ে যদি গুণ করি 4 দিয়ে গুণ করি 4x হচ্ছে, হ্যাঁ, আবার 5 × x ওইদিকে চলে যাবে, এইদিকে নিয়ে আসলে তার মাইনাস হয়ে যাবে, আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে কি করবে? আগে 5x করে নেবে, আর 5x = 4x + 4×5 = 20। কোনো অসুবিধা হচ্ছে? 5x = 4x + 20, or 5x সমান চিহ্ন এখানে আছে, 4x কে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে? 5x - 4x = x। আমাদের স্টেপ জাম্প করতে হবে, 5x - 4x, তাহলে x হয়ে যায়, হ্যাঁ। তাহলে x = কত? 20। x এর মান আমরা কিন্তু 20 পেয়ে গেছি। এবার কি বলেছে? ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি কি? ভগ্নাংশটি হচ্ছে এটা, ভগ্নাংশ হচ্ছে এইটা। তাহলে ভগ্নাংশটি হবে x এর মান আমরা পেয়ে গেছি। x এর মান কত পেয়েছি? 20, -1 আছে, -1 / x মানে 20। ওকে, কোনো প্রবলেম? তাহলে 20 থেকে 1 বাদ দিলে কত হয়? 19/20, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এখন দেখতে হবে এটা অপশানে আছে কিনা, তাই না? তো দেখো আছে 20/21 আছে, বি আছে -20/21, সি আছে -21/20, ডি এ আছে দেখো 19/20, হ্যাঁ, ডি এ 19/20। তাহলে আমাদের এতে টিক মার্ক দিবে কোথায়? ডিতে। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো জিনিসটা। লব বাই হর, ভগ্নাংশ। লব বলছে হরের থেকে 1 কম, তাহলে হরটা ধরে নাও, তাহলে লব কত হবে? হরের থেকে 1 কম মানে -1, এবং এই লব এর সঙ্গে যদি 6 যোগ করা হয় তার মানে লব কত? x - 1 লব, তার সঙ্গে 6 যোগ করলাম, আর নিচে তো x আছে, করলে ভগ্নাংশটি কত হয়ে যায়? 6 যোগ করলে 5/4 হয়ে যায়, তো 5/4। এরপরে আমরা জাস্ট শুধু ক্যালকুলেশন করেছি, x এর মান আমরা 20 পেয়েছি। এবার ভগ্নাংশটি তো হলো আসলে এইটা, x - 1/x, তার মানে 20 - 1/20 = 19/20। বাস, হয়ে গেল। আর শেষে যে কথাটা বলার সে কথাটা বলে নিই, যে যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, প্রবলেম হলে কমেন্ট করবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে অনেকেই দেখতে পাবে, এবং সাবস্ক্রাইব তারাও করবে, তাহলে আমার চ্যানেলটা একটু ভালো চলবে। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।